সোয়াবিন দিয়ে অনেকেই নানান পদ বানিয়ে থাকেন, তবে আজকে আমি একটু ভিন্ন ধরনের সোয়াবিনের কাটলেট রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটা কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে বেটে নিচ্ছি। আর এদিকে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন সোয়াবিনের কিমা বানিয়ে নিলাম, একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো গরম মশলা, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান, হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো কুচনো লঙ্কা, কুচনো পেঁয়াজ, মুসুরির ডাল বাটাটাও দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে একসাথে খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। ধনে পাতা একটু কুচো করেও দিয়ে দিচ্ছি, ধনে পাতাটাও দিয়ে দেবো। এক ঢাকনা পোস্ত দিয়ে দেবো উপর থেকে। আর আরেকটা ডিম আমি ফেটে নিয়ে একটুখানি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে রাখলাম। এরপর সোয়াবিনের কাটলেট বানানোর জন্য আমি প্রথমে বল করে, তারপর একটু চ্যাপটা করে ডিমের ঘোলা উপরে একটু দিয়ে তেলে ছেড়ে দিলাম। যে দিকটা ডিমের ঘোলা লাগিয়েছি সেই দিকটা তেলে ছেড়েছি, আর উপরে আর একটু ডিমের ঘোলা দিয়ে দিলাম উপর সাইডটায়। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। সোয়াবিনের কাটলেটগুলো ভেজে আমি তুলে রাখছি। এভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। গরম ভাতের সাথেও বেশ ভালো লাগে, আর সন্ধেবেলায় চায়ের আড্ডাতেও বেশ ভালো লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন বিদায়, টাটা।